আসসালামু আলাইকুম, আমি রুবি। ক্লাস 15 নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ক্লাস 15তে গ্র্যানের যে সোজা একটি কাজ, যেটা দিয়ে আপনারা মাফলার বানাতে পারবেন, শাল বানাতে পারবেন, টেবিল ক্লথ বানাতে পারবেন। একদম সোজা, একদম টানা সোজা যেটা হয় সেটাই হচ্ছে আজকে ক্লাস 15। তো 15 দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। শাল বানাতে পারবেন, মাফলার বানাতে পারবেন, এরপরে টেবিল ম্যাট বানাতে পারবেন। সব কিছুই তৈরি করা সম্ভব। তো সবার প্রথমে আমি স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে এখানে কিন্তু চেইন গুনে গুনে করতে হবে, তো একটু বুঝে বুঝে কাজটা দেখবেন। 1 2 3, এই যে 3টি করেছেন। 1, এই যে দেখুন আমি আবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তা আমি চেইন করব 3টি করে। এই যে দেখুন এখন আমি 1 2 3, এই যে 3টি চেইন করলাম। 1 2 3, আবারও 3টি চেইন করব। 1 2 3, আবারও 3টি চেইন করব। 1 2 3, আবারও 1 2 3, এভাবে 3 3 3 3 করে যতটুকু মাপের আপনারা করতে চান ততটুকু মাপের 3 3 3 3 করে করতে হবে। 3টি করে চেইন, 3টি করে চেইন। না হলে ঘর কিন্তু মিলবে না। এভাবে 3টি 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 করে চেইন করে করে, এই যে দেখুন 1 2 3, এভাবে করে আমি যেহেতু একটি মাফলারের আকৃতিতে আপনাদেরকে দেখাবো, তো আমি 3টি 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 চেইন করে দেখব 7 ইঞ্চি হয়েছে কিনা। মাফলারের এই যে পাশে 7 ইঞ্চি হয়, এই যে দেখুন একটু কম আছে, তো আমি আর একটু বাড়িয়ে নেব। আবারও 3টি চেইন দিব। 1 2 3। তো এখন আমি মেপে দেখছি, যে দেখুন এখন আমাদের 7 থেকে একটু বেশি, বেশিটা সমস্যা হবে না। তো মাফলারের পাশে 7 ইঞ্চি হয়, আর লম্বায় হবে আপনার 70 ইঞ্চি। তো এই হিসেবে মাফলার করতে পারেন। লম্বায় হবে 70 ইঞ্চি, পাশে হবে 7 ইঞ্চি। আর এভাবে আপনারা 3 3 3 3 করে যদি 25 ইঞ্চি করেন তাহলে কিন্তু শাল হবে। এক্সট্রা চেন একটি দিলাম, একটা কিন্তু বাড়তি চেন দিয়েছি। এরপরে 1 2 3 4 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশে দেব। 1 2 3 4 নাম্বার ঘরে ডাবল ক্রোশে দেব। তো 3টি করে চেন করে মাপ মতো আনার পরে এক্সট্রা একটি চেন দিয়ে তারপরে 4 নাম্বার ঘরে ডাবল ক্রোশে দিব, দিয়ে আরও 2টি ডাবল ক্রোশে ওই ঘরেই দিয়ে দেব। তাহলে এখানে আমাদের 1 2 3, 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। এরপরে দেখুন আবারও ইয়ার্ন ওভার করে, এই যে দেখুন নিচের দিক থেকে 1 2 3 নাম্বার ঘরে আবারও আমি 3টি ডাবল ক্রোশে দিয়ে দেব। তাহলে দেখুন এই যে 1টি 2টি এবং 3টি। তা আবারও দেখুন এই যে 3টি ডাবল ক্রোশে দেওয়ার পরে আবারও দেখুন নিচের দিক থেকে 3 নাম্বার ঘরে, এই যে 1টি 2টি 3টি, 3 নাম্বার ঘরে আমি আবারও 3টি ডাবল ক্রোশে দিয়ে দেব। 1 2 এবং 3। তো এভাবে করে আবারও ইয়ার্ন ওভার করে 3 নাম্বার ঘরে, যে 3 নাম্বার ঘরে 3টি ডাবল ক্রোশে দিয়ে দিব। 1 2 3, আবারও 3 নাম্বার ঘরে 3টি ডাবল ক্রোশে দিয়ে দিব। এই যে 1 2 3 নাম্বার ঘরে আমি 3টি ডাবল ক্রোশে দিয়ে দেব। 1টি 2টি এবং 3টি। তো এভাবে করে আমি প্রতিটি 3 নাম্বার ঘরে, এই যে দেখুন 1 2 3, 3 নাম্বার ঘরে একটি হবে, আবারও 1 2 3, এই 3 নাম্বার ঘরে আবারও 3টি করে ডাবল ক্রোশে হবে। তো 3টি করে ডাবল ক্রোশে দিয়ে আমি এই লাইনটা কমপ্লিট করেছি। এখন শেষ অংশটা দেখিয়ে দিব। এই যে দেখুন শেষ অংশটাতে আমরা, এই যে দেখুন 1 1 2 3
3 নাম্বার ঘরই থাকবে, কিন্তু যদি চেন আপনারা ভুল না করেন তাহলে এভাবে শেষের দিকে 3 নাম্বার ঘরই হবে। সেখানে আমরা 3টি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি, 1টি 2টি 3টে। তাহলে আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট হলো। এই যে দেখুন, তো প্রথম রাউন্ডটা দেখতে এমন হয়েছে। এই যে, তো এখন আমি দ্বিতীয় রাউন্ড করব। তো দ্বিতীয় রাউন্ডের জন্য আমি এই যে দেখুন এখানে 3টি চেন দিয়ে দিব। এই যে দেখুন 1 2 3, 3টে চেন দিয়ে কাজটি উল্টে দিব। এই যে দেখুন কাজটি ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে এবার দেখুন, এবার অনেক সহজ। এবার দেখুন এই যে ফাঁকাটা, 3টি চেনের পরে যে ফাঁকা, বড় একটি ফাঁকা, এটা হচ্ছে এই যে দেখুন এই ফাঁকাটা, এই ফাঁকাটার মধ্যে আমি 3টি ডাবল ক্রোশে করে নেব। এই ফাঁকাটার মধ্যে 3টি ডাবল ক্রোশে করে নেব। 1টি 2টি 3টি। এই যে দেখুন, তো এখানে 3টি চেন দিয়ে এরপরে ফাঁকার মধ্যে 3টি ডাবল ক্রোশে দিয়েছি। এরপরে আবারও পরের ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে হবে। এই যে এখানে 1 2 এবং 3। এর পরের ফাঁকাতে আবারও 3টি ডাবল ক্রোশে হবে। 1 2 এবং 3। তো এভাবে প্রতিটি ফাঁকায় 3টি করে ডাবল ক্রোশে আমরা দিয়ে যাব। এই যে দেখুন 1 2 3। এবার প্রতিটি ফাঁকায় ফাঁকায় আমরা 3টি করে ডাবল ক্রোশে দিয়ে দেব। তো একদম শেষ পর্যন্ত আমি চলে আসব। এই যে দেখুন শেষের যে ঘরটা সেটি দেখিয়ে দেব, যে সেকেন্ড রাউন্ড কমপ্লিট করার পরে কিন্তু দেখতে এমন হবে। তো এই যে দেখুন একদম শেষ ঘরটাতে, শেষ যে ফাঁকাটা, সেই ফাঁকাটার ঘরটাতে আমি 3টি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। 1টি 2টি 3টি। এবার দেখুন এই শেষ ফাঁকাটার পরেও কিন্তু এখানে এই যে দেখুন এখানে আরেকটি 3টি যে ডাবল ক্রোশে ছিল নিচে, এটাতে কাজ না করলে বাঁকা লাগবে, জন্য আমি এই যে দেখুন 3 নাম্বার চেনটা একটু ঘুরিয়ে দেব, আঙ্গুল দিয়ে ঘুরিয়ে এই 3 নাম্বার চেনে মধ্যে একটি ডাবল ক্রোশে দিয়ে দেব। এই যে দেখুন, তাহলে এখানে এই যে দেখুন আমাদের প্রথমে এই যে দেখুন দেখতে এমন হয়েছে। তো এখন আবার আমি 3টে চেন দিব। লাইন যখন শেষ হবে তখন শেষ করেই কিন্তু 3টে চেন দিতে হবে। 1 2 3। কাজটি আবার উল্টে দেব। উল্টে এবার দেখুন এই 3টে চেন দেওয়ার পরেই কিন্তু এই যে নিচের দিকে বড় ফাঁকাটা আছে, বড় ফাঁকা থাকলেই 3টি ডাবল ক্রোশে দিতে হবে। তাহলে 3টি চেন কিন্তু একটি ডাবল ক্রোশে, আরও বাকি 2টি ডাবল ক্রোশে দিতে হবে। 1টি এবং 2টি। তাহলে এখানে দেখুন আমি এখানে সব মিলিয়ে 1 2 3, 3টি ডাবল ক্রোশে হলো। এরপরে আবারও সামনের দিকে বড় ফাঁকাতে 3টি ডাবল ক্রোশে দিব। 1টি 2টি 3টি। আবারও এখানে 3টি ডাবল ক্রোশে, 1টি 2টি 3টি। এভাবে প্রতিটি ফাঁকায় 3টি করে ডাবল ক্রোশে আমি দিয়ে দিব, একদম শেষ পর্যন্ত চলে যাব। তো এই যে দেখুন একদম শেষে এসে আবারও একদম শেষে কিন্তু এই যে দেখুন শেষে কিন্তু এখানে আমাদের 3টি ডাবল ক্রোশে হয়েছে। তার মানে শেষ ফাঁকাটা, এটা যেহেতু বড় ফাঁকা, এই বড় ফাঁকাতে আমরা 3টি ডাবল ক্রোশে দিয়ে দেব। 1টি 2টি 3টি। এই যে, তাহলে এখানে হয়ে গেল আমাদের 3 নাম্বার রাউন্ড। এরপরে আমরা একটু বিছিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এটা কিন্তু একদম সমান হচ্ছে।
এইটা দিয়ে মাফলার করলে একদিনেই বানানো যাবে। গ্র্যানির যে স্টিচগুলো সেগুলো খুব সহজে হয়ে যায়। আবার 3টি চেন দিয়ে এখানে কিন্তু কোনো বড় ফাঁকা নাই, ফাঁকাটা সামনের দিকে। তো সামনের দিকে 3টি ডাবল ক্রোশে দিতে হবে। 1টি 2টি 3টি, আবারও পরের ফাঁকাতে 1টি 2টি 3টি, এভাবে করে আমি শেষ পর্যন্ত চলে যাব। তো এই যে দেখুন এই পর্যন্ত, তো একদম শেষ ফাঁকাটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন 1টি 2টি 3টি দিয়ে শেষে যে 3টি, এই যে 3 নাম্বার চেনে, এই যে দেখুন 1 2 3 3 নাম্বার যে চেন, সেখানে আমি এই যে 3 নাম্বার চেনের এখানেই আমি একটি ডাবল ক্রোশে দিয়ে দেব। একটি হবে ডাবল ক্রোশে এখানে, কারণ এটা কিন্তু কোনো বড় ফাঁকা না, এটা জাস্ট আমরা এই যে ব্যালেন্স রাখার জন্য ডাবল ক্রোশেটা করছি। এই যে হয়ে গেল। তাহলে দেখুন এখানে এই লাইনটা হয়ে গেল। এখন আমি একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে 3টি ডাবল ক্রোশে, এখানে একটি ডাবল ক্রোশে, এখানে 3টি ডাবল ক্রোশে, এখানে একটি ডাবল ক্রোশে, এভাবেই কিন্তু ব্যালেন্সটা হবে। সাইড দিয়ে কিন্তু এভাবে ব্যালেন্সটা হবে। এক লাইনে হবে 3টি, এক লাইনে হবে একটি ডাবল ক্রোশে। আবার দেখুন 3টি চেন দিলাম, 3টি চেন দিয়ে এই যে 3টি চেনের গোড়ায় কিন্তু বড় একটা ফাঁকা আছে, এই জন্য এখানে আরও 2টি ডাবল ক্রোশে দিতে হবে। 1টি 2টি, এরপরে আবার পরের ফাঁকাতে আবার 3টি ডাবল ক্রোশে দিতে হবে। 1টি 2টি 3টি, এভাবে করে এই পর্যন্ত আসব। সবগুলো বড় বড় ফাঁকাতে আমি 3টে করে ডাবল ক্রোশে দিয়ে একদম শেষ পর্যন্ত চলে যাব। তো এই যে দেখুন আমি একদম শেষ পর্যন্ত চলে গিয়ে একদম শেষে ফাঁকাটা কিন্তু বড়, তো অতএব এখানে 3টি ডাবল ক্রোশে হবে। 1টি 2টি 3টি। তো আমাদের এভাবেই কিন্তু আস্তে আস্তে করে আগাতে হবে। আবারও 3টি চেন দিয়ে এই যে এখানে নিচে কোনো ফাঁকা নাই বড়, সামনের দিকে ফাঁকা, অতএব এই সামনের দিকে আমাদের 3টি ডাবল ক্রোশে দিতে হবে। তো এভাবে করে আমি সবগুলো রাউন্ডের পর রাউন্ড, যত রাউন্ড বাড়াই ততই এইভাবেই বাড়াতে হবে। আর মাফলার যদি করেন এইভাবে রাউন্ড বাড়াতে বাড়াতে মোট 70 ইঞ্চি করবেন। কারণ এখন শীত, আপনার হাজব্যান্ডের জন্য, ভাইয়ের জন্য, বাবার জন্য এই সিম্পল একটি বুনন দিয়ে মাফলার করতেই পারেন। এটা যেহেতু সিম্পল, নতুন যারা কাজ শিখছেন তাদের জন্য এটা খুব আনন্দদায়ক হবে যে আমি একটা নিজে থেকে মাফলার করেছি। তো এভাবে যে দেখুন এখানে একটি, এখানে 3টি, এভাবে করে যত লম্বা করতে চান তত লম্বা আপনারা করে নিতে পারেন। তো এই ছিল আমাদের ক্লাস 15। আমি আরও কয়েকটা লাইন বাড়িয়ে নিয়েছি, এর বাইরে আর বাড়াবো না। তো ক্লাস 15 যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।